হোস্ট করে দেওয়াতে এখন তো ডিস্টার্ব হচ্ছে আমার বারবার। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশতারিণে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনে নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দানাদায় নগর গ্রাম তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। প্রভু তব পদ যুগে প্রভু তব পদ যুগে নাহি মাগে দেহ সুখ বিদ্যা ধন জানা। নাহি মাগে দেহ সুখ বিদ্যা ধন জানা। প্রভু তব পদ যুগে মোর নিবেদনা। প্রভু তব পদ যুগে মোর নাহি মাগে স্বর্গ আর মোক্ষ নাহি মাগে। নাহি মাগে স্বর্গ আর মোক্ষ নাহি মাগে। না করে প্রার্থনা কোন বিভূতির লাগি। না
জাগে অনুক্ষণে। অহৈত কি ভক্তের হৃদয় জাগে অনুক্ষণে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বিষয়ে যে প্রীতিবে অছয়ে আমার, বিষয়ে যে প্রীতিবে অছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। সেই মতো প্রীতি হোক চরণে তোমার। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে। বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে। দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। পশু পক্ষী হয়ে থাকে স্বর্গে বা নিরায়ে। পশু পক্ষী হয়ে থাকে স্বর্গে বা নিরায়ে। তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়ে। তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়ে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগে দেহ সুখ বিদ্যা ধন জন। নাহি মাগে দেহ সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন।
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna Krishna Hare 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 Rama Rama Hare Hare Prabhu Tava Pada Juge More Nivedana Prabhu Tava Pada Juge More Nivedana হরে কৃষ্ণ। আমার আজকে অ্যাটেন্ড করছে প্রভু হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, জগৎগুরু ছিল প্রভুপাদ কি, কুমিল্লা জেলা সকল নামটের ভক্তবৃন্দ কি, অনন্ত কোটি বৈষ্ণব কি। জয় জয় শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের আগমন বার্তা কি, গৌর প্রেমানন্দে। তো কি কি কীর্তন হয়েছিল? প্রভুজি ভজন করেছি। ঠিক আছে, গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা রাখলে ভালো হতো, আমাদের সময় তো আর বেশি একটা নেই। আপনার সংক্ষিপ্তভাবে কি বৈষ্ণব বন্দনা করব প্রভু? তো প্রভু কিছুক্ষণের মধ্যে জয়েন করবে। প্রভু যখন জয়েন করবে আমি অনুরোধ করব অন্তত মাতাজিরা এবং প্রভুরা উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে প্রভুকে বরণ করে নেবেন এবং মাল্য দ্বারা বরণ করে নেবেন আমাদের ভক্তবৃন্দগণ। তো আমি অনুরোধ করতেছি, বিশেষ করে এখনো যারা ভিডিওটাকে অফ রাখছেন, আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটাকে অন রাখুন, সবাই দর্শন প্রদান করুন। সবার প্রতি সত্যি খুব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা যুক্ত হয়েছেন। তো আমরা আসলে সত্যি অনেক ভাগ্যবান, গুরু গৌরাঙ্গের বিশেষ কৃপা আমরা প্রতি সপ্তাহে বলিষ্ঠ ভক্তদের কৃপা আশীর্বাদ পাচ্ছি। আমি অনুরোধ করব আপনাদের যত সময়ের উপস্থিতি, এটা আমাদেরকে অত্যন্ত মুক্ত করছেন। আপনারা এই সময় উপস্থিত থাকবেন, কারণ এখন বর্তমান বিভিন্ন প্রেক্ষাপটে দীর্ঘদিন যাবৎ আমাদের প্রতি সপ্তাহ ভোর
ভোর 6টা থেকে 7টা প্রতি সপ্তাহ বুধবার জব ক্লাস। এখনো যারা অংশগ্রহণ করছেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সেই জব ক্লাসটাতে অংশগ্রহণ করবেন। এবং প্রতি শুক্রবার আহ বিকাল 3টা থেকে 4টা ভক্তদের পারমার্থিক কল্যাণার্থে যে ধারাবাহিক মানে আহ, সেই পারমার্থিক কল্যাণার্থে ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ ধারাবাহিকভাবে ভক্তরা আমাদেরকে কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করছেন। আজকে আসলে বহু প্রত্যাশিত আমাদের, এবং যার কৃপা পাওয়া এটা নিঃসন্দেহে আমাদের অত্যন্ত সৌভাগ্য হবে। আহ শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় বাগর স্বামী মহারাজ। আহ, তো উম, আসলে মহারাজ অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আহ, আমি কিছুক্ষণ আগে মহারাজের সেবকের সাথে কথা বললাম, মহারাজ একটা ট্রেন জার্নিতে আছেন। তো আশা করি কিছুক্ষণের মধ্যে মহারাজ আমাদের মাঝে জয়েন করবেন। তো মাতাজি তাহলে ইয়া করুন, বৈষ্ণব আমি বন্দনা। এখানে এখানে অনেক ভালো ভালো শিল্পীরা রয়েছেন। আমি অনুরোধ করবো আপনারা আমাদের প্রতি সপ্তাহে আপনারা যারা এখানে গুরু বন্দনা বা কি মানে বৈষ্ণব বন্দনা বা হরিনাম করবেন, তো যারা হরিনাম করবেন তাদের কাছে আমি অনুরোধ করবো অন্য কোনো প্রণাম মন্ত্র বলবেন না, শুধু প্রভুপাদের প্রণাম মন্ত্র, পঞ্চতত্ত্ব এবং হরিনাম। হরিনাম করার আগে অবশ্যই পঞ্চতত্ত্ব কীর্তন করতে হবে এবং প্রভুপাদের প্রণাম মন্ত্র বলতে হবে। হ্যাঁ, প্রভুপাদের প্রণাম মন্ত্র এখানে নির্দিষ্ট কোনো গুরুদেবের প্রণাম মন্ত্র না বললে ভালো। কারণ আমাদের এখানে অনেক গুরুবর্গের আহ শিষ্যবৃন্দ রয়েছেন, এই কারণে আমরা প্রভুপাদের প্রণাম মন্ত্র বললেই সব বলা হয়ে যাবে। তো এবং পঞ্চতত্ত্ব বলতে হবে, পঞ্চতত্ত্ব তারপর হরিনাম। কারণ পঞ্চতত্ত্ব ছাড়া হরিনাম করাটা একটা আহ, মানে পরিপুষ্ট না। তো ধন্যবাদ আমাদের মাতাজিকে আমি বলবো আজকে অন্যান্য এর তুলনায় আজকে মাতাজি আমাদের কীর্তনে পরিবেশন করছেন, তো আমি মাতাজিকে বলবো আপনি একটু বৈষ্ণব বন্দনা পরিবেশন করুন। আর কিছুক্ষণ মধ্যে মহারাজ আমাদের মধ্যে প্রবেশ করবেন। তো যদি এখানে বেশি লিমিট হয়ে যায় মানে আনলিমিট হয়ে যায়, 100 জনের বেশি তো আর ঢুকতে পারবে না, আপনারা আমাদের ফেসবুক লাইভে জয়েন করতে পারবেন, আমরা বলবো। আপনারা এমনিতে এখন কেউ মাইনাস হওয়ার প্রয়োজন নেই। আর মহারাজ যদি সময় থাকে সুযোগ থাকে আমরা লাস্টে বিশেষ করে মহারাজের আলোচনার পর আপনাদের স্ব স্ব নামহট্টের থেকে স্ব স্ব নামহট্টের পক্ষ থেকে মহারাজের প্রতি কৃতজ্ঞতা এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা এবং কোনো বিশেষ কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা সংক্ষিপ্ত কথা আপনারা বলার চেষ্টা করবেন। তো জয়ন্তী মাতাজি আপনি বৈষ্ণব বন্দনা করুন। আহ, আর যদি মহারাজ এসে পড়ে আমরা আপনাকে হাত উঠাবো, আপনি একটু ইয়া না করেন আর প্রভু, মহারাজকে একবার কোয়েস্ট একবার করে দিলে আমি করবেন। দেখতে পাবো, মহারাজকে কোয়েস্ট দিলে আগে আমি এখানে দেখতে পাই। হ্যাঁ, আর বাই- একবার একবার করুন। হ্যাঁ, হরে ঠিক কৃষ্ণ। আছে। হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, দাসী করুণা করে। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, দাসী করুণা করে। দিয়া পদয়া সুদয়ে আমারে, তোমার চরণ ধরে, তোমার চরণ ধরে। আমার চরণ ছাড়া কইর না হে, আমার চরণ ছাড়া কইরো না হে। ওরে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া কইরো না হে, তোমার চরণ ধরে। ছয় বেগ
শত সঙ্গ দেহ হে আমারে বসেছে সঙ্গে আসে, বসেছে সঙ্গে আসে। আমায় সঙ্গ ছাড়া কইল না হে, আমায় সঙ্গ ছাড়া কইল না হে। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া কইল না হে, বসেছি সঙ্গে আসে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা একাকী আমায় নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধানে, দেহ কৃষ্ণ নাম ধানে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসী করুণা করি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো গঙ্গার, ওহে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর আমার। আমি তো গঙ্গার কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি তো গঙ্গার কৃষ্ণ কৃষ্ণ বলে, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। আমি ধাই তব পাছে পাছে, আমি ধাই তব পাছে পাছে। ওরে সাধু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সংগ্রামী রাধাপতি প্রভু মহারাজ মনে হয় প্রবেশ করেছেন। হরে কৃষ্ণ। আমি মোবাইল আছে তো ভালোভাবে দেখতে পাচ্ছি না। কৃষ্ণ প্রভু, প্রভুর আগে তো নাম নাই, কোন নামে আছে? মহারাজ বৈষ্ণবী সঙ্গ পাওয়ার আসে, ধাই তব প্রভুর নামে তো কোনো আইডি পাচ্ছি না, পাছে পাছে, মহারাজের নামে কোনো আইডি পাচ্ছি না। ধাই তব পাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর একটু দেখুন মহারাজ প্রবেশ প্রবেশ করছে কিনা। দাসী করুণা আমাকে করি। মহারাজের সেবক বলছে মহারাজ প্রবেশ করছে। জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, করুণা কর, জয় বৈষ্ণব ঠাকুর, করুণা কর, জয় প্রভুপাদা, প্রভুপাদা, জগদ্গুরু শ্রীল প্রভুপাদা, জয়
হরি বল নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। প্রভু মহারাজ ক্লাস জয়েন করছে। হরে কৃষ্ণ। তো আমি সকল মাতাজি এবং প্রভুদেরকে উলুধ্বনি এবং হরিধ্বনির মাধ্যমে মহারাজকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। পাঁচ ডিসেম্বর গৌর সীতারাম প্রেমানন্দে রামানন্দে হরি হরি বল। মহারাজকে আহ, আলাদা করে নিয়ে আসেন যাতে করে সবাই যাতে দর্শন করতে পারে। আহ, তা আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী, আমাদের বহু প্রত্যাশিত আকাঙ্ক্ষিত পূজ্যপাত শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত সাই মহারাজ, যার দর্শন সত্যি অত্যন্ত দুর্লভ বিষয়। অনেক ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করার জন্য মহারাজের প্রতি আমরা কুমিল্লা জেলা নামহট্টের পক্ষ থেকে, ভক্তবৃন্দদের পক্ষ থেকে মহারাজের প্রতি খুব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো মহারাজকে মাল্য দ্বারা বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের কুমিল্লা জেলা নামহট্টের অন্যতম পরিচালক শ্রীমান স্নিগ্ধ সারান দাস ব্রহ্মচারী প্রভুকে। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। সবাই উলুধ্বনি এবং প্রভুরা জয়ধ্বনি করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল। ধন্যবাদ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলেন। হরে কৃষ্ণ মহারাজ, আমাদের মাঝে আপনার এই কৃপা আশীর্বাদ আমাদের মঙ্গলার্থে ভক্তদের কৃপা আশীর্বাদ বাড়ি বর্ষণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। আপনাদের আপনাদের সঙ্গে আছি তো। আপনাদের প্রেসিডেন্ট প্রভুর সঙ্গে সঙ্গে আমরা ঘুরছি গুরু মহারাজের সাফারিতে। তো প্রেসিডেন্ট প্রভু গোটা রাস্তা নেচে নেচে যান, জয় গুরুদেব জয় প্রভুপাদ। তো প্রেসিডেন্ট প্রভুর সঙ্গে রয়েছি। প্রেসিডেন্ট প্রভু হয়তো এখন বিশ্রাম নিচ্ছেন। আমরা গত পরশুদিন 2 দিন ব্যাপী গুরু মহারাজের সঙ্গে সাফারি টিমের সঙ্গে আমরা উড়িষ্যা ভদ্রক শহরে একটা বড় মন্দির উদ্বোধন হলো, যেটার বৈশিষ্ট্য হচ্ছে গুরু মহারাজ 78 সালে যখন গুরু পদে আসীন হয়েছিলেন, প্রথম ওখানে দীক্ষা দিয়েছিলেন 3 জন ভক্তকে। তো 2 জন ভক্ত তারা চলে গেছেন দেহ ছেড়ে। একজন ভক্ত ছিলেন, তিনি এলেন। আমরা এটা গুরু মহারাজের স্মৃতি মন্দির। সেই সঙ্গে ছিল প্রভুপাদের 108টা যে মন্দির প্রভুপাদ গঠন করেছেন, সেই মন্দিরটা ছিল অন্তিম মন্দির ভদ্রক। প্রভুপাদ যখন পেয়েছিলেন জায়গাটা, ছোট্ট একটা মন্দির ছিল, একটু বড় করে মন্দির হলো, ভব্য মন্দির। রাধা গোবিন্দ গৌর নিতাই এবং শ্রী পতিত পাবন জগন্নাথ গুরু মহারাজ ছিলেন, নিজে হাতে বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করলেন। এবং সেই সঙ্গে গুরু মহারাজ সহ মাত্র 13 জন সন্ন্যাসী ছিলেন।
পুরো অনুষ্ঠানটায় কয়েক হাজার ভক্ত ছিলেন, ব্রহ্মচারী, বানপ্রস্থি, গৃহস্থ। উড়িষ্যায়, এটা আছে উড়িষ্যায়, পুরী থেকে 120 কিলোমিটার আগে। তো সেই মন্দিরে অনুষ্ঠান সেরে আমি মায়াপুর ফিরছি, আর আপনাদের প্রেসিডেন্ট প্রভু, সাফারি গ্রুপ, তারা যাচ্ছেন দীঘা। আমি দীঘা যাইনি, আমি ফেরত যাচ্ছি মায়াপুরে। মায়াপুরে আজকে থেকে 3 দিন ট্রাইবেল কনভেনশন, কয়েক হাজার ভক্ত এসছেন। তো এই হচ্ছে অনুষ্ঠান। আর মায়াপুরে প্রস্তুতি চলছে গুরু মহারাজের ব্যাস পূজা। আগামী 28 তারিখ অধিবাস, 29 তারিখ গুরু মহারাজের ব্যাস পূজা, 77তম ব্যাস পূজা অনুষ্ঠান। তো বিশাল প্রস্তুতি চলছে, প্রায় 15,000 ভক্তের সমাগমে এই অনুষ্ঠান হবে। আপনারা যারা শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের আশ্রিত, দীক্ষিত, কৃপাধন্য, স্নেহধন্য, সকলে সেই অনুষ্ঠান করবেন আপনার আপনার এলাকায়। আর গুরু মহারাজের প্রচার কার্য, গুরু মহারাজের বৈভব, গুরু মহারাজের সুখ্যাতি ধীরে ধীরে বর্ধিত হচ্ছে। গুরু মহারাজ তিনি বলছিলেন যে শিল প্রভুপাদের এই প্রচার কার্য অ্যাকচুয়ালি মহাপ্রভু তিনি চেয়েছিলেন যে প্রত্যেকে যেন হরিনাম লাভ করে, হরিনাম করে, গীতা পড়ে। কিন্তু মহাপ্রভু বলেছেন, একেলা মালাকার আমি কাহা কাহা যাব, একেলা বা কত ফল পাড়িয়া বিলাব, একেলা উঠায় দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায়, রহে মনে ভ্রম। অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, হরিনাম প্রেম ফল দেহ যারে তারে, প্রত্যেকে। তো গুরুমা সেই কথা সবাইকে বলছিলেন যে আজকে, গতকালকে বলছিলেন, আজকে বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে, আমি যাব এখন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করব। তো তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবান যেন গোলক বৃন্দাবন থেকে এসে এই বিগ্রহের ভিতরে যেন অবস্থান করেন এবং আমাদের সেবা গ্রহণ করেন। আমরা এই অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গাজ্যম ইন্দ্রিয়, আমরা জড় চক্ষু দিয়ে, জড় ইন্দ্রিয় দিয়ে, জড় জিহ্বা দিয়ে, জড় হাত দিয়ে ভগবানের সেবা করতে পারি না। সেই জন্য ভগবান কৃপা করে বিগ্রহ রূপে প্রতিষ্ঠিত হয়েছেন, বিগ্রহ রূপে তিনি প্রকাশিত হয়েছেন। তাই আমরা যে আজকে বিগ্রহ প্রতিষ্ঠা করছি, সবাই মিলে প্রার্থনা করো, প্রভু আমাদের সেবা স্বীকার করার জন্য দয়া করে আপনি এখানে আসুন, আমরা আপনাকে সেবা করতে চাই, আমরা আপনার কৃপা লাভ করতে চাই, আপনার সেবা করে আমাদের জীবনকে ধন্য করতে চাই।
তো গুরু মহারাজ বলছিলেন, আমরা বলছিলেন গুরু মহারাজ আপনি এসেছেন, ভগবান তো আসবেন। তো তখন গুরু মহারাজ বলছেন, না, সবাই মিলে আমরা প্রার্থনা করব, ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতি করব, দয়া করে আপনি এই বিগ্রহের ভিতরে চলে আসুন, বিগ্রহের মধ্যে আপনি প্রকাশিত হন, আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আপনার সেবা করার চেষ্টা করব, দয়া করে আপনি আমাদের পাশে। ভগবান কৃপা করলে আমরা ভগবানের সেবা করতে পারি। এবং বলছিলেন যে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, ভগবানের সেবা করার জন্য সবাই ভালো করে হরিনাম করবে এবং শিল প্রভুপাদের অপ্রাকৃত গ্রন্থাবলী গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত আদি সমস্ত গ্রন্থ পড়তে হবে। শিল প্রভুপাদ তিনি এই জগতে প্রকাশিত হয়েছিলেন আমাদের শাস্ত্র গ্রন্থকে সরল ভাষায়, নিজ নিজ ভাষায় অনুবাদ করার জন্য। তো তিনি করে রেখে গেছেন, আমাদের কর্তব্য সেগুলো পড়ব, আর পড়তে হবে, কোর্স করতে হবে, কোর্স। ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম। গুরুভাস বলছেন আমি সবগুলো কোর্স করেছি, প্রভুপাদ থাকাকালীন আমি ভক্তি শাস্ত্রী করেছি, তারপরে এখন আমি গত বছর ভক্তি বেদান্ত কমপ্লিট করেছিলাম, এবছর আমি ভক্তি সার্বভৌম কমপ্লিট করেছি। আমাকে আমাদের শিক্ষা বোর্ড, মায়াপুর ইনস্টিটিউট আমাকে সার্টিফিকেট দিয়েছে, বড় সার্টিফিকেট। তো আমি কেন করছি, যাতে তোমরা আমাকে দেখে উৎসাহিত, অনুপ্রাণিত হও, যাতে প্রভুপাদের গ্রন্থগুলো পড়ার কতটা গুরুত্ব। চৈতন্য মহাপ্রভু, আজকে আপনারা এখানে নামহট্ট সমাবেত হয়েছেন, চৈতন্য মহাপ্রভু নামহট্ট প্রচারের জন্য তিনি বলেছেন, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। যে বল কৃষ্ণ মানে হরি নামের আশ্রয়, হরি নাম কীর্তন, হরি নাম জপ। আর ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, যা আমরা খাবো কৃষ্ণকে ভোগ নিবেদন করে খাবো। আর কর কৃষ্ণ শিক্ষা মানে নিয়মিত গীতা ভাগবতম অধ্যয়ন। তো আমাদের গুরু মহারাজ সকলকে অনুপ্রাণিত করছেন যে নিয়মিত ভালো করে নিষ্ঠা ভরে হরিনাম জপ করো, আর শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করো, ভগবানের সেবা করে খুশিতে থাকো। কালকে বলছিলেন সবাই ভগবানের সেবা করে খুশিতে থাকো, আর তোমরা সাধ্যমতো শিল প্রভুপাদের এই প্রচার কার্যকে এগিয়ে নিয়ে আমাকে সাহায্য করবে। তো সেটাই আমরা পেয়েছি, আমরা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। আমাদের গুরু মহারাজ আমাদের জন্য কৃপা করে রয়েছেন। 2008 সালে যখন তার স্ট্রোক হয়েছিল, তখন এক জ্যোতিষী বলেছিলেন যে উনি ওনার ইচ্ছাতে উনি থাকতে পারেন, চলেও যেতে পারেন। তো সেই থেকে বোঝা যায় উনি কৃপা করে রয়েছেন।
শিল প্রভুপাদ নিজে মুখে বলেছেন জয় পতাকা স্বামী হচ্ছেন চৈতন্য দেবের পার্শ্বদ। এত ইস্কনের গুরুদেব আছেন, কিন্তু বাংলার, পশ্চিম বাংলা, পূর্ব বাংলার প্রচারের দায়িত্বটা গুরু মহারাজের গুরু মহারাজের হাতে দিয়েছেন। বাঁ দিকে একটু চাপিয়ে চলো, বাঁ দিকে চাপিয়ে চলো। তো যে উনি রয়েছেন, আমাদের ব্রজবিলাস প্রভু বলেন দাঁড়ান নিষেধ, কিন্তু চলতে থাকবে আস্তে আস্তে। আমাদের ব্রজবিলাস প্রভু বলেন তিনি রয়েছেন টিএপিপি মন্দিরকে প্রতিষ্ঠা করে, বিগ্রহ বসিয়ে। এই দাঁড়ালে কেস দেন, কিন্তু চলতে থাকবে আস্তে আস্তে চলতে থাকবে। তো এই টিএপিপি মন্দিরে রাধা মাধব, পঞ্চদত্ত, নরসিংহদেবকে বসিয়ে নিজে আরতি করে চলে যাবেন। তো যাই হোক, তিনি কৃপা করে আছেন, আমরা সঙ্গ পাচ্ছি। প্রতিদিন, প্রতি শনিবার গুরু মহারাজ, জানি না কালকে ক্লাস দেবেন কিনা, প্রতি শনিবার তিনি আমাদের সকালে ভাগবত ক্লাস দিচ্ছেন। তার ভাগবত ক্লাসে এটাই বক্তব্য, লাস্ট আমাদের লকডাউন 20 সাল থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, গুরু মহারাজ বলছেন 2-3টা জিনিস। একটা, ভালো করে হরিনাম করো। 2 নম্বর হচ্ছে প্রভুপাদের গ্রন্থ পড়ো। 3 নম্বর হচ্ছে আমাদের প্রত্যেক গৃহস্থ তারা যেন পরমহংস হয়, পরমহংস, এবং আচার্য সন্তান যেন জন্ম দেয়। যেরকম ছিল ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জন্ম দিয়েছিলেন বা আচার্য সন্তান রূপে প্রাপ্ত হয়েছিলেন। তো এগুলোই বর্তমান সময় দেশের বা সারা বিশ্বের পরিস্থিতি খুব খারাপ। কালকে বলছিলেন গুরু মহারাজ, সব জায়গায় বোম পড়ছে। আমরা কেবলমাত্র কৃষ্ণকে আশ্রয় করে এবং আমাদের সন্তানাদিকে কৃষ্ণ আশ্রয় দিয়ে বা কৃষ্ণ আশ্রয়ের শিক্ষা দিয়ে আমরা তাদেরকেও গড়ে তুলব। তো এটাই, আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগবতী। গুরু মহারাজের নিজের গড়া সেই নামহট্ট বিভাগে যুক্ত, সব সময় স্মরণ করা উচিত। এই নামহট্ট প্রচার নিত্যানন্দ প্রভু নিজে শুরু করেছিলেন মহাপ্রভুর সময়, আর মহাপ্রভু চলে যাওয়ার পরে ধীরে ধীরে এই নামহট্ট প্রচার স্তব্ধ হয়ে যায়। তারপরে ভক্তি বিনোদ ঠাকুর সেটাকে পুনরুদ্ধার করে অনেক পত্র পত্রিকা গ্রন্থাদি লিখে এই নামহট্ট প্রচার প্রসার করেছিলেন। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর চলে যাওয়ার পরেও আবার বন্ধ হয়ে যায়। তখন ছিল প্রভুপাদ, তিনি সারা বিশ্বে বড় বড় শহরে প্রচার করেছিলেন। তিনি তার সুযোগ্য স্নেহধন্য শিষ্য ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে আদেশ দিয়ে গেলেন, এই নামহট্ট প্রচার তুমি এটাকে পুনরুদ্ধার করে সারা বিশ্বে প্রচার করো। তো সেটাই গুরু মহারাজ ছিল প্রভুপাদের বাক্যকে হৃদয়ে ধারণ করে এই নামহট্ট প্রচার তিনি শুরু করলেন। আজকে সারা বিশ্বে
যা যা প্রচার হচ্ছে আপনার ছাত্র সমাজ, ইউথ প্রিচিং বাদ দিলে যা যা প্রচার, নাম হট্ট প্রচার, গীতা কোর্স, ভক্তি বিশ্ব, গৃহে বসে কৃষ্ণ ভজন, কত কত নাম হয়েছে, কিন্তু মূলত নাম হট্ট প্রচার। সবাই নাম হট্ট প্রচারই করছে। শুধু আমরা গীতা কোর্সের লোক, আমরা নাম হট্ট কথাটা ব্যবহার করব না, তাই করছে না। কিন্তু প্রচার স্টাইল, প্রচার পদ্ধতি একই। তো গুরু মহারাজ এখন সারা বিশ্বে নাম হট্ট প্রচারের বিশ্ব মন্ত্রী। তো সেই গুরু মহারাজ তার ৭৭তম জন্ম, যারা আমরা সেই সময় জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজের কাছে আশ্রয় পেয়েছি, দীক্ষা পেয়েছি, বা কিছু আশ্রিত হয়েছেন, দীক্ষা পাবেন। গতকালকে গুরু মহারাজ, গত পরশু দিন গুরু মহারাজ দীক্ষা দিলেন ৪২০ জন। তারপরে মায়াপুরে আমাদের রয়েছে আজকে কালকে পরশু ট্রাইবেল কনভেনশন, ওখানেও প্রায় ১৮০-২০০ মতো দীক্ষা নেবেন। আবার দীক্ষা গুরু মহারাজ এখনো তার কৃপা বাড়ি বর্ষণ করে শিষ্য গ্রহণ করছেন। তিনি অত্যন্ত দয়ালু, চৈতন্য পার্ষদ। তার কার্যকলাপ, তার চিন্তা ভাবনা, তার লক্ষণ দেখে শিল প্রভুপাদের যে এই উক্তি গুরু মহারাজ চৈতন্য দেবের পার্শ্বদ ছিলেন, বোঝা যায়। আমি তো খুব অনুভব করি যে এত ইস্কনের দীক্ষা গুরু থাকা সত্ত্বেও প্রভুপাদ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে মায়াপুরে পাঠালেন। মায়াপুরের মতো রাজ্য, সাম্রাজ্য দিলেন, এর বৃদ্ধি, এর প্রসার প্রচার করো। তারপরে বাংলাদেশের প্রচারের দায়িত্ব দিলেন। বাংলাদেশের যে প্রচার প্রসারের দূরদর্শিতা ছিল প্রভুপাদ দেখেছিলেন। আমাদের দেশে সবসময় একটু বিদেশি লোক দেখলে আমরা তাদেরকে একটু গুরুত্ব প্রদান করি, সেটাই ছিল প্রভুপাদ পাঠিয়েছিলেন আমাদের গুরু মহারাজকে বাংলাদেশে প্রচারে। এবং তিনি বলেছিলেন যে তোমার বাংলাদেশে প্রচার কার্যে তুমি সফলতা লাভ করবে, দুটো জিনিস তোমাকে করতে হবে। একটা হচ্ছে বাংলা ভাষা শিখো, আর ২ নম্বর হচ্ছে বাংলার খাবার খেতে অভ্যস্ত হও। আর গুরু মহারাজ বাংলা শিখবে কি আর খাওয়ার অভ্যাস করবে কি? উনি তো বাঙালিই ছিলেন, আগে চৈতন্য পার্ষদ ছিলেন না, সেই জন্য বাঙালি খাবার খুব পছন্দ। আপনাদের দেশের জাতীয় ফল কাঁঠাল পেলে যে কত মজা করে, খুশি করে খেতেন আমি দেখেছি। একবার আমি গেছিলাম পুন্ডরীকধামে গুরু মহারাজের সঙ্গে, তখন ডিসেম্বর মাস। কোন ভক্ত একটা কোথা থেকে একটা ছোট্ট কাঁঠাল নিয়ে এসে, আর গুরু মহারাজ ওদের সামনেই ভগবানকে ভোগ লাগিয়ে খেতে শুরু করলেন। প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে পুরো কাঁঠালটাই খেলেন। তারপরে শাক, শুক্তা, পোস্ত। আমি গুরু মায়ের সঙ্গে যতটা ঘুরেছি দেখেছি, যেখানে গুরু মহারাজ দেশ বিদেশে যান, সেখানে যদি একজন কাউকে বাঙালি পরিবার বা মাতাজি খুঁজে পান, যদি পেয়ে যান ভালো, নাহলে জিজ্ঞেস করেন এখানে কোনো বাঙালি ইস্কন ভক্ত নেই। আর যদি পেতেন, তিনি চাইতেন যে আমার জন্য একটু শুক্তো, আমার জন্য একটু পোস্ত বানিয়ে দেবে। শুক্তো আর পোস্ত খেতে খুব পছন্দ করেন। তো
বাঙালি ভক্তদের উপর বিশেষ কৃপা। আমি তো দেখি গুরু মহারাজের প্রায় 80,000 ছাড়িয়ে যাচ্ছে দীক্ষা। তার ভিতরে অর্ধেকটাই আমাদের ধরতে গেলে বাংলাদেশের ভক্ত। বাংলাদেশের ভক্তরা গুরু মহারাজকে খুব শ্রদ্ধা শ্রদ্ধা করেন। আর গুরু মহারাজও বাংলাদেশ ভক্তের প্রতি বিশেষ স্নেহ করুণা প্রদর্শন করেন। তো যাই হোক, গুরু মহারাজের এই সমস্ত দিব্য গুণাবলী, কার্যকলাপ এবং তার দর্শন, এতে অনুভব চৈতন্য মহাপ্রভু পার্ষদ ছিলেন। আমরা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। সেই মহান ব্যক্তিত্বের সঙ্গে আমরা নিজেকে যুক্ত করতে পেরেছি। এবারে শুধু দীক্ষা নিলে তো হবে না। দীক্ষাকালীন যে প্রতিশ্রুতি, দীক্ষাকালীন গুরুদেব যে উপদেশ প্রদান করেছেন, জীবন ভর ব্রত, সেই ব্রততে চলতে হবে। একজন শিষ্যের জন্য, উপযুক্ত শিষ্যের জন্য তার কাজ হচ্ছে ধ্যান মূলং গুরুর মূর্তি। সকালে ঘুম থেকে উঠে কার ধ্যান করবে? না, গুরুদেবের ধ্যান করবে। ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম। পূজা না, রাধা কৃষ্ণ গৌর নিতাই জগন্নাথ তো পূজা করবে, অগ্রে গুরু পূজা, গুরুদেবের পূজা আগে। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম। কি মন্ত্র জপ করবেন সকালে? কি মন্ত্র জপ করবেন? না, বলছেন মন্ত্র মূলম গুরুর বাক্যম। গুরুদেব দীক্ষার সময় বা কোন সময় আমাকে যে নির্দেশাবলী দিয়েছে সেটাই ধ্যান করতে হবে, সেটাই সবসময় মনে করতে হবে। আমাকে 16 মালা ভালো করে জপ করতে হবে, আমাকে 4 নিয়ম পালন করতে হবে, আমাকে গুরুদেবের প্রচার কার্যে সহযোগিতা করতে হবে। এইটা সব সময় যেন চিন্তার মধ্যে, মাথার মধ্যে ঘুরপাক খায়। ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম গুরুর বাক্যম, মোক্ষ মূলম গুরু কৃপা। মোক্ষ কিসে প্রাপ্তি হবে? না, গুরু কৃপা। তো সেটাই এই গুরু পূজা বা গুরু আরাধনা করার এই ব্যাস পূজার তিথি সামনে 28-29। সেই জন্য গুরু মহিমা আমি কিছু বললাম, যাতে আমরা গুরুদেবের, গুরু মহারাজ বলেছেন, গুরু প্রসঙ্গ বইতে আমি পড়ছিলাম যে শিষ্য গুরুদেবের কাছ থেকে যা লাভ করে সে কখনো সেই ঋণ শোধ করতে পারবে না। কিন্তু বিশেষ করে ব্যাস পূজার দিন যদি একটু গুরুর গুণ মহিমা কীর্তন করতে পারে, গুরুদেবের কাছ থেকে সে কি লাভ করেছে, গুরুদেবের কাছ থেকে আমি কি লাভ করেছি, সেইটা স্মরণ করে গুরুদেবের সামনে একটু গুরু মহিমা গুণ কীর্তন করবেন। বা আপনাদের নাম হটো থেকে যদি ব্যাস পূজার আয়োজন হয়, তা আপনি লিখে নিয়ে যাবেন। যদি পড়ার সুযোগ না পান, নিজে নিজে পড়বেন। প্রত্যেক ভক্ত, প্রত্যেক শিষ্য, যাতে গুরু মহারাজের ঋণের বোঝা একটু লাঘব হতে পারে এবং গুরু মহারাজের কাছে আমরা পুনরায় প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি সারা জীবন 4 নিয়ম 16 মালা জপ
যে আমি ব্রত করেছি, আমি রক্ষা করব, আমি করে চলবো। তো যাই হোক, আমার গাড়ি চলছে, আমি হাওড়া থেকে মায়াপুর ফিরছি। তো ভালো লাগলো, অনেক প্রতীক্ষার ফল না। আমাদের কি নাম, চৈতন্য প্রভু, উনি কোন ডিপার্টমেন্টে? রূপচন্দ্র সন্তোষ কোন ডিপার্টমেন্ট? নামহট্ট। তো ওনার ক্লাসে প্রতি মাসে একবার করে আসি আমি। তো ওনার অবশ্য সকালে হয় জব ক্লাস, যেটা ও, করে এটা চৈতন্য কেশব। চৈতন্য কেশব প্রভু। হ্যাঁ। তো ওটা কি নামহট্ট? এটা নামহট্ট আগে, আর ওটা চৈতন্য কেশব প্রভু? গীতা একাডেমি থেকে করে। হ্যাঁ। প্রতি মাসে আমি একবার করে আসি। এবারে আপনারা যদি কৃপা করেন, সুযোগ দেন, তো এক মাসে একবার ভক্তদের সঙ্গে দেখা হবে। তো যাই হোক, আমি এখানে রাখছি। আপনাদের কৃতজ্ঞতা জানাই। হরি বল। হরে হরে কৃষ্ণ। মহারাজ, একটু ভক্তদের, তো কিছু ভক্তদের যদি একটু সময় দেন, আপনার কাছ থেকে কি আশীর্বাদ প্রার্থনা করার। তা মহারাজ, আসলে যে জিনিসটা আমরা মানে আকুল ভাবে প্রার্থনা হৃদয় থেকে করে আছি, হয়তো আপনি সেই হৃদয়ের এটা আহ, বুঝতে পেরে আমাদেরকে সে কৃপাটা বলছেন, তো আমরা আবারও সেটা বলবো। আপনার এই কৃপাটা আমরা মাসে একবার চাচ্ছি মহারাজ। প্রতি শুক্রবারে আমাদের কুমিল্লা জেলার প্রায় 72টা নামহট্ট আছে মহারাজ। তো চট্টগ্রাম ডিভিশনে 5-7 বছর আগে মহারাজ মানে কুমিল্লা নামহট্টের প্রচারে প্রথম স্থান সে- সেবায় লাভ মানে পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। তো মহারাজ এখন আজকে কয়েক বছর যাবত সরাসরি অনেকগুলো নামহট্ট আমরা অন করতে পারছি না, তাই অনলাইনে এখন সবাইকে যুক্ত রাখার চেষ্টা করছি মহারাজ। তা আপনার না, কৃপাটা ভালো, এটা দরকার আছে অনলাইনে। এটা খুব ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। তো আমাকে মনে করিয়ে দেবেন, এই মাসে তো হয়ে গেল, মার্চ মাস তো হয়ে গেল, এবার এপ্রিল। আগে মহারাজ, আগে মহারাজ। তো তো মহারাজ, হ্যাঁ, আপনার বলেন। কৃপা আমরা আমরা এভাবে প্রত্যাশা করবো। আর আমাদের কিছু ভক্তরা ইলেকট্রিক হাতুড়ে চাপ দিতে, একটু তাদেরকে সুযোগ করে দেন, বললে তাহলে একটু তাদের প্রার্থনা করার। আচ্ছা, ঠিক আছে। বলভদ্র প্রভু আমাদের দাউদকান্দি নামহট্ট থেকে নিয়ে করছেন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল। এখানেও গীতা হবে নাকি? মহারাজ, কি করব, আপনার আশীর্বাদ পুষ্ট আমরা সবাই। হরি ডানে বল। তাকাইলে ভক্তি বীজ ভাগবত স্বামী মহারাজ, বামে তাকাইলে গীতা আর ভাগবত, সাথে চৈতন্য চৈতামৃত। হ্যাঁ, চৈতন্য মহারাজ, চৈতন্য গেছে, ভাগবত গেছে, এখন গীতার পালা। আজ্ঞে মহারাজ। তো মহারাজ, আমাদের ইস্কন কুমিল্লার আন্ডারে আমরা যারা নামট্টবাসী আছি, আমাদের রূপচন্দ্র শ্যাম প্রভু আমাদেরকে সবসময় অনলাইন এবং অফলাইন দুই জায়গাতে আমাদেরকে যথেষ্ট টেক কেয়ার করেন, খোঁজখবর রাখেন। আজকের এই ক্লাস সম্পর্কে প্রভু অনেক আগে থেকে আমাদেরকে জানাচ্ছিলেন। তো আপনি জেনে খুশি হবেন যে আপনি গুরু মহারাজের কথা বলেছেন যে 3টা জিনিস, তার মধ্যে গ্রন্থ প্রচারের কথাটা বলেছেন, অধ্যয়ন এবং প্রচার। তো আমাদের ইস্কন কুমিল্লার আন্ডারে রূপচন্দ্র প্রভু এবং অন্যান্য যারা আছেন তাদের মাধ্যমে প্রভু আমরা মহারাজ গুরু মহারাজের ব্যাস পুজো উপলক্ষে একটা নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় একটা ইন্টারনাল কম্পিটিশন হচ্ছে যে কে কতটা গুরু মহারাজকে খুশি করার জন্য গ্রন্থ প্রচার করছি। তো এটা 15 দিন ব্যাপী চলছে, এই মাসের 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। তো কুমিল্লা ইস্কন কুমিল্লার আন্ডারে। তা আমার বিশ্বাস যে 28 তারিখে আমরা একটা নিউজ দিতে পারবো যে গুরু মহারাজকে খুশি করার জন্য প্রত্যেকটা দীক্ষিত এবং আশ্রিত ভক্ত 1টা 2টা 5টা 3টা যে যেরকম গ্রন্থ গুরু মহারাজকে প্রসন্ন করার জন্য প্রচার করবে। এরকম একটা প্রচার কার্যক্রম আমাদের এখানে চলছে ইস্কন কুমিল্লার আন্ডারে মহারাজ। হয়, হয়। গুরু মাছ বেশি আজ্ঞে করে মহারাজ, কৃপা করুক। আপনি আশীর্বাদ রাখবেন মহারাজ। হরি বল। হরে হরে কৃষ্ণ। তো মহারাজের উদ্দেশ্যে আপনারা বিভিন্ন নামহট্ট থেকে
কৃপা আশীর্বাদ বা কোনো জিজ্ঞাসা মহারাজের কাছ থেকে আমরা আর একটু কিছু সময় প্রার্থনা করছি। আমাদের লাকসাম নামহট্ট তো থেকে জয়েন মালা তো পরালেন, এবারে প্রসাদ হবে না? কোথাও প্রসাদ হচ্ছে না? মহারাজ মহারাজ হরে প্রসাদও কৃষ্ণ, হবে মহারাজ। প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণ কমলে এবং সমস্ত বৈষ্ণব ভক্ত শ্রীচরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি মহারাজ। আমি লাকসাম নামহট্ট প্রচার কেন্দ্র থেকে আপনাকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে আপনার প্রতি। প্রশ্ন হলো, আপনি আমি তো বলেছেন যে বললাম, আমি তো ভাবলাম প্রসাদ, প্রসাদ না হয় প্রশ্ন। আচ্ছা, বলে মহারাজ 1978 সালে আপনি বলেছেন যখন গুরু মহারাজ গুরু পদে আসীন হয়েছিল, তো সে তখন 3 জন ভক্তের কথা বলেছিলেন, তার মধ্যে বলেছেন যে 2 জন ভক্ত দেহ রেখেছেন। কৃপা করে একটু বলবেন কোন 2 জন? কি 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 বলবো? মানে আপনি বলেছেন যে তখন 3 জন ভক্তর কথা বলেছেন, যে 3 জন ভক্তের মধ্যে তাদের 2 জন বয়স দেহ হয়েছেন, রেখেছেন। তারা চলে গেছেন, একজন আছেন। আচ্ছা তাদের আচ্ছা। বয়স ছিল, তো বয়স হয়ে গেছিল, তারা চলে গেছেন। একজন ভক্ত আছেন রাম লক্ষণ প্রভু, তিনি এসেছিলেন, তেনারও বয়স হয়েছে, তবে ওই গুরু মহারাজ থেকে একটু বয়স কম, কিন্তু বাকি 2 জন ছিলেন গুরু মহারাজ থেকে বয়সে বড় ছিলেন, তো সেই জন্য তারা প্রাপ্তি হয়ে গেছে। আরেকটা জিনিস বলেছিলেন যে টিওবিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম এই মন্দিরে প্রতিষ্ঠা করে, তারপর রাধা মাধব নৃসিংহদেবের কে প্রতিষ্ঠা করে আরতি করে তারপরে গুরু মহারাজ চলে যাবেন। এই জিনিসটা খুব খারাপ লেগেছে। না, আমরা যদি গুরু মহারাজের জন্য প্রার্থনা করি, যেরকম লকডাউনের সময় গুরু মহারাজ প্রতিদিন সমস্ত ইস্কন ভক্তদের জন্য তিনি 3 বার প্রার্থনা করতেন, সকালে, দুপুরে, রাত্রে, প্রতিদিন 3 বার করে, যে করোনা থেকে যেন আমরা সুরক্ষিত হই। কিন্তু এখন আমাদের পালা, গুরু মহারাজ স্বাস্থ্য ভালো নয়, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব গুরু মা যেন বহুদিন আমাদের সঙ্গে থাকেন। গুরু মা জগতে থাকলে মঙ্গল, আমরা বেঁচে থাকলে মঙ্গল না, গুরু মা থাকলেই তিনি অনেক জীব উদ্ধার করবেন, অনেক জীবকে দীক্ষা দেবেন, তিনি উদ্ধার করবেন, আর আমরাও সান্নিধ্যে লাভ করবো। তাই হরি বল, হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। এভাবে প্রতি মাসে অন্ততপক্ষে আমাদেরকেও একবার কৃপা করবেন, আমরা সেই প্রত্যাশায় আছি। হরি বল। হরি হরে কৃষ্ণ। বল, হরি বল। আমাদের মাঝে বিশেষ করে কুমিল্লা থেকে সৌদি আরবে একটা নামহট্ট পরিচালনা করা হয়। সৌদি আরবের যিনি পরিচালনা রয়েছেন উত্তম বাসুদেব দাস প্রভু মহারাজ, আপনার বিশেষ কৃপা পেয়েছেন। আপনি একটু আপনার কৃপা প্রত্যাশী। উত্তম প্রভু বলুন। উত্তম বাসুদেব। হরে কৃষ্ণ। হরি হরে কৃষ্ণ, বল, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণ কমলে। বলুন। মহারাজ, আমি সৌদি আরব থেকে বলছি, আর আপনি অবশ্যই একবার আমাদেরকে পদধূলি দিয়ে গেছেন। আমরা যে স্থানে আছি, আহ, যখন রিয়াদ আসছিলেন, আমাদের আলগুরে থেকে বলছি আমি মহারাজ। সৌদিতে কোথায় আছেন আপনি? সৌদি আলগুরেয়াত, ওই আপনি আমাদের আলগোরিয়া, রনি প্রভুর সাথে হ্যাঁ ঠিক আছে, আলগোরিয়া। রিয়াদ থেকে আসছিলেন। হম, ঠিক তো আছে। তো মহারাজ, আমরা আজকে বিশেষ করে আমাদের রূপচন্দ্র প্রভুর কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ আমরা ওনার মাধ্যমে মহারাজকে আজকে পেয়েছি। তো আমার যে প্রার্থনাটা ছিল, তো সেটা হয়ে গেছে। বলা কেন হয়েছে, যে আপনি বলছেন এবং রূপচন্দ্র শ্যামদাস প্রভু বলছে মাসে একবার আমাদেরকে কৃপা আশীর্বাদ করার জন্য আপনি দর্শন দিবেন। তো সেজন্য সেটা আপনার শ্রীচরণে আমার প্রার্থনা। আর কৃপা করে যদি আরো একবার এই সৌদি আরবে আপনি পদধূলি প্রদান করেন, আমরা অনেক কৃতার্থ হব। অনেকে চাচ্ছে আপনাকে আজকে সৌদি আরবে ঈদের কারণে সৌদি আরব থেকে অনেকে জয়েন করতে পারে নাই। তো আপনি যদি পরের মাসে একবার আসেন, সৌদি আরবের ভক্তরা আপনার কৃপা আশীর্বাদ প্রার্থনা আছে, সেটা আপনি প্রদান করবেন ওনাদেরকে। তার মানে ভক্তরা ঈদ পালন করছে নাকি?
না, বিশেষ করে তো সবাই এখানে কর্মজীবী মহারাজ। তো যেহেতু আজকে ঈদ গেছে, প্রত্যেকে ব্যবসা বাণিজ্য করছে, তো এই কারণেই ওনারা আজকে বেশি একটা জয়েন করতে পারে নাই। মনে হয় 2-4 জন জয়েন করছে, আর রিয়াদ থেকে 3-4 জন জয়েন করছে, আর আমাদের গুরের থেকে 3-4 জন জয়েন করছে। আচ্ছা, তা আপনার ঠিক চরণে আছে। এটা প্রার্থনা, আপনার যদি আরো একবার সৌদি আরব আপনার পদধূলি দিয়ে যান, আমরা খুব খুশি হব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ। তা আমাদের মাঝে একজন ভক্ত, তো আমি বলবো মহারাজের কাছে কোনো আজকের বিষয় বা কোনো বিষয় যদি জানা থাকে বা মহারাজের কাছে প্রার্থনা করতে পারেন। আমাদের কানু দেবনাথ প্রভু সদ্যয় গুরু মহারাজ দীক্ষাপ্রাপ্ত, নামটা আমার মানে বলে আসছে না। ও বলুন, আপনি হাতে দিয়েছেন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমি প্রণতি জ্ঞাপন করছি। পূজ্যপাদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের শ্রীচরণে আমি বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। আজকে আমাদের এই কুমিল্লা নামহট্টের অনলাইন প্ল্যাটফর্মে আপনার উপস্থিতি আমাদেরকে এই কুমিল্লা নামহট্টের সকল ভক্তবৃন্দকে ধন্যাতি থেকে ধন্য করেছেন। আর মহারাজ, আপনার এই শ্রীমুখ থেকে এই চৈতন্য মহাপ্রভুর এবং আমাদের ছিল প্রভুপাদের, আমাদের ছিল স্বামী গুরু মহারাজের এই অপ্রাকৃত গুণ মহিমা শ্রবণ করে আমরা খুব মহিমান্বিত হয়েছি। প্রভু, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমি এই কুমিল্লা নামহট্টের কুমিল্লা শহরের একজন খুব কনিষ্ঠ ভক্ত। তো আমাদেরকে প্রতি মাসে আমাদের শ্রীপাদ রূপচন্দ্র শ্যাম দাস ব্রহ্মচারীর মাধ্যমে আমাদেরকে একটু কৃপাবাড়ি বর্ষণ করবেন, আর আপনি আশীর্বাদ করবেন যেন আমরা ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের এই 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 কাজে প্রচার গ্রন্থ প্রচারে যুক্ত থাকতে পারি। এবং আমি 5 তারিখে মায়াপুরে দীক্ষা হয়েছে গীতা ভবনের নিচে, আপনার সাথে আমার একটু দেখা হয়েছিল মাঠের এক কোনায়। তখন আমি আপনাকে বলছিলাম, প্রভু কুমিল্লা আমাদের গৌরনীদের মন্দিরে আপনার হাত থেকে আমি ভাগবত নিয়েছিলাম। তখন আপনি প্রভু বলছিলেন এবার আমরা কুমিল্লা গৌরনীতা মন্দিরে আমাদেরকে দিবেন চৈতন্য চরিত্রমৃত সেট। কিন্তু আমি গুরু মহারাজকে দীক্ষার দিন চৈতন্য চরিত্রমৃত সেট দান করেছে প্রভু আপনার হাতে। গুরু মহারাজ আমাকে নাম দিয়েছে কানাই মহাপাবন দাস। প্রভু আপনি আমাদের ভক্তদের মহাপাবন, জন্য আমাদের একটু কৃপা করেন মহাপাবন। হরে তো কৃষ্ণ। প্রভু রূপচন্দ্র আপনার প্রভু, তাহলে আমি এখান থেকে বিদায় নেব। হরে কৃষ্ণ। মহারাজ, আমরা সত্যি অনেক ভাগ্যবান মহারাজ, আপনার এত ব্যস্তময় অবস্থান থেকে আমাদেরকে প্রতীকী আশীর্বাদ ভারে বর্ষণ করার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি আরো কিছু ভক্তরা ব্যক্তিক হাত উঠাচ্ছেন, তা আমরা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্ত কোটি জয় বৈষ্ণব। পূজ্যপাদ শিষ্যপাদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয় জয়। জয়। কুমিল্লা জেলা নামহট্টের পক্ষ থেকে আবারও মহারাজের প্রতি কৃতজ্ঞতা। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে মহারাজের বাবুরা তো দিলাম। স্পিকারটা হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যথাসময়